ম্যাডলিনের পর এবার গাজা অভিমুখী আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের আরেক ত্রাণবাহী জাহাজ হান্দালাকে আটকে দিয়েছে আইডিএফ। গাজা থেকে প্রায় 40 নটিক্যাল মাইল দূরের আন্তর্জাতিক জলসীমায় জাহাজটিকে আটক করা হয়। সেই সাথে আটক করা হয়েছে জাহাজে থাকা 19 অধিকার কর্মী সহ 21 জনকে। জাহাজটিকে ইসরায়েলের আশদোদ বন্দরে নেয়ার পর নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তেল আবিবের অবৈধ ও প্রাণঘাতী অবরোধের প্রতিবাদে 13 জুলাই ইতালির সিসিলির সিরাকুসা বন্দর থেকে ত্রাণ সামগ্রী নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দেয় অলাভজনক আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ হান্দালা। তবে ম্যাডলিনের মতোই গাজায় পৌঁছানো হলো না হান্দালার। গাজা থেকে প্রায় 40 নটিক্যাল মাইল দূরের আন্তর্জাতিক জলসীমায় জাহাজটিকে আটক করে আইডিএফ। এ সময় জাহাজটিতে 10 দেশের 19 অধিকার কর্মী ছিলেন। এদের মধ্যে আল জাজিরার 2 সাংবাদিকও রয়েছেন। গত 6 জুন সিসিলি দ্বীপ থেকে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের আরেক জাহাজ ম্যাডলিন, কিন্তু সেটি গাজায় পৌঁছানোর আগে আটকে দেয় ইসরায়েল। 9 জুন উপকূলের কাছ থেকে পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ সহ 12 জনকে আটক করে আইডিএফ। এর আগে মে মাসে গাজামুখী একটি জাহাজ পাঠিয়েছিল ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। কনসায়েন্স নামে সেই জাহাজ মাল্টা উপকূলে আন্তর্জাতিক জলসীমায় পৌঁছালে 2টি ড্রোন হামলায় সেটি ক্ষতিগ্রস্ত হয়। সংগঠনটির দাবি ওই হামলার জন্য ইসরায়েল দায়ী। 2007 সাল থেকে গাজার উপর নৌ অবরোধ আরোপ করে আসছে ইসরায়েল। এর ফলে খাদ্য, ওষুধ এবং অন্যান্য জরুরি সামগ্রী সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এই অবরোধের বিরুদ্ধে অহিংস প্রতিবাদ হিসেবে তাদের মিশন পরিচালনা করছে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।